আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই যে সকালে বাসের জন্য অপেক্ষা করছি, ছেলেকে আর কি গাড়িতে তুলে দিলাম আর আমি বাসে করে যাব, তার জন্য বাসেই আসবে, বাসে করে যাব তাই অপেক্ষা করছি। আর পরিবেশটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর। তো এত সুন্দর একটা পরিবেশ ছিল, আমার খুবই ভালো লাগছিল। আর এখানে আমি বাসের জন্য ওয়েট করছিলাম, বাসটা একটু লেট করছে, কখনো দেখা যায় একটু আগে আসে, কখনো টাইম মতন কারেক্ট আসে, কখনো একটু আবার পরে আসে। আজকেও একটু অনেক পরে, মানে 3-এ আসার কথা 6 মানে বেজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর আছে না, অনেক দেখা যায় সামনে সাইকেলের মানুষ থাকলে তাদের জন্য ছাড় দিয়ে আস্তে আস্তে চালায়। আর সামনে অনেক গাড়ি ঘোড়া থাকে, ঘাস থাকে, গরু খামারে নিয়ে যায় ঘাস, ঘোড়ার খামারে নিয়ে যায়। ওইসব গাড়ি থাকলে একটু ধীরে ধীরে চালাইয়া আসে, জন্য একটু সময় লাগে। তো যাই হোক, দেখেন আকাশের পরিবেশটা এত সুন্দর ছিল, ধারণার বাইরে। আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আর ভিডিও করতে করতে চোখে পড়ে গেল এই যে শামুকটা দেখতেই পাচ্ছেন, একেবারে শরীর দেখা যাচ্ছিল সাপের মতো, আমার এত ভয় লাগছিল। আর এই যে কি সুন্দর পাথরের মাঝে গাছগুলা হয়ে আছে। আর এটা দেখতেই পাচ্ছেন কি মোটা শামুকটার, আর কি শামুকটা জীবিত আর কি। তো দেখতে দেখতে অপেক্ষা করতে করতে কি আর করব, দেখছিলাম চারপাশে। এমনি তো ভয় করে, তো ভিডিওর মধ্যে থাকলে আর কি ওই ভয়টা খুব কমই লাগে। একা একা দাঁড়ায় থাকতে একটু ভয়ই লাগে আমার। তারপর তো অপেক্ষা করতে করতে ওই যে আমার বাসটা দেখা যাচ্ছে চলেই আসছে। আমি এখন উঠে গিয়েছি অলরেডি আমার ছেলের কাছে যাওয়ার জন্য, কারণ আবদুল্লাহ অনেক অপেক্ষায় থাকে আমি আসবো। আবদুল্লাহ আর কি আসবো বলতে আমি ওর কাছে যাব, গিয়ে দেখা করব, ওর কাছে খুবই ভালো লাগে। তারপর তো এই যে দেখেন রোদগুলা পাহাড়ের নিচে কি সুন্দর, মেঘগুলা পাহাড়ের সাথে মিলে গিয়েছে, এত সুন্দর লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল। আমি আজকে প্রতিটা মুহূর্ত অনেক অনুভব করেছি, অনেক বেশি এনজয় করেছি, ভালোও লেগেছে। তারপর দেখেন বাস থেকে নেমেছি, এখান থেকে কিছুক্ষণ হাঁটবো, হাঁটার পরেই যাব আরেকটা বাস স্ট্যান্ডে, একটু হাঁটতে হবে, তো খারাপ না, ভালোই। এই মেয়েটা আমার আগেই আর কি বাথরুমে চাপ দিয়েছিল। যাই হোক, নেমে গেলাম, তারপরে এই যে ওইখান থেকে আসলাম, দেখতেই পাচ্ছেন ওই যে কি বলে ক্ষেতগুলোর ওই পাশ থেকেই আমি এখান থেকে পার হয়ে হেঁটে হেঁটে চলে আসলাম। তারপরে তো এই যে বাস লেখা, এখানে আবার অপেক্ষা করছিলাম বাসেরই জন্য, কখন বাস আসবে সেই অপেক্ষা করতেছি। তো আজকে আবার এখানেও একটু লেট হচ্ছে, তো আমার ছেলের সাথে থাকলে একটু রিল্যাক্সে আসি, তো একটু সময় লাগে। আর এখন তো একা, তো ঝটপট করে চলে আসছে। আর এই যে বাসটা গেল, এই বাসটা যাওয়ার সাথে সাথে আরেকটা বাস আসছে বা আসবে। তো তারপরে আমি উঠে গেলাম আরেক সেই বাসে। তো এই যে বেশি দূর না, বাসে উঠতে হয় এই জন্যই পাহাড়, সেজন্য নয়তো একেবারে কাছেই, কিন্তু হেঁটেও যাওয়া যায়, পাহাড় তো একটু কষ্ট হয়ে যায়। তো এই যে বাসে আমি উঠে গিয়েছি। তো বাস থেকে নেমেই তারপরে একটু কিছুক্ষণ আবদুল্লার একটু হেঁটে আবদুল্লার কাছে যেতে হয়। তারপরে হেঁটে এসেই এই যে দেখেন স্কুলের থেকে নাস্তা টাস্তা করে, মানে রেস্টুরেন্টে নাস্তা করে বাসায় ঝটপট করে ছেলেকে নিয়ে চলে আসছি ছুটি হওয়ার পর। এসেই রাত্রে এই যে ভেন্ডি ভাজি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে ধুয়ে কাটবো, মানে কাটার জন্য রেখে দিছি, ঝটপট এসে কেটে রান্না করব। তো আবদুল্লার বাবা আগে এসে দেখি যে ভাজিগুলো কেটে রাখছে, আর এই যে মাছগুলো লবণ দেওয়া ছিল রাতেই। শুধু এখন একটু এই যে সরিষাটা বেটে নিব। আর 2 রকমের সরিষা নিয়েছি, সাদাটা মানে হলুদটা, আর যেটা ওই যে কালো হয় না ওইটা। তো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাছটা খুবই বড় ছিল, মাছটা ছিল 1 কেজি 600 গ্রাম ওজন আর কি এটার। আর সাইজগুলো অনেক সুন্দর কেটে দিয়েছে, আর সাইজগুলো দেখতেই পারছেন মাশাআল্লাহ অনেক বেশি বড় বড় ছিল। তো মশলাগুলি কষিয়ে নর্মালভাবে যেভাবে রান্না করি আমি সবসময় ওইভাবেই রান্না করছি আজকেও। তো কষিয়ে তারপর মাছটা একটু কষে এখন সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ ইলিশ মাছ অনেকই নরম, এটা হতে বেশি সময় লাগে না। আর যে কাঁচামরিচ দিয়ে দেবো একটু বেশি করে। তো যাই হোক, এমনি মরিচ ফাঁকি না দিয়ে কাঁচামরিচ ছিল, তাই বেশি করে কাঁচামরিচটাই দিয়ে দিলাম। আর এই যে এই মুহূর্তে দিয়ে দিব পানি। এই তো দেখেন আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। আমি তো এটা পরে বয়স দিচ্ছি, তো খাওয়া তো হয়ে গিয়েছে।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর মাছটা না অনেক বড়, কিন্তু এত বড় মাছে যে এত কাঁটা থাকে জানি না এটা কি বাংলাদেশী নাকি আল্লাহই জানে। এখন তো নানান উপায়ে মাছ চাষ করা হয় বা একেক দেশ থেকে আসে। এত কাঁটা ছিল আর গুঁড়া কাঁটা ভরাই ছিল। তো এখন মাছটা আমি ঢেকেই রান্না করব অল্প পানির মধ্যেই। তো সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার রান্নার পাশাপাশি তো অনেক কাজ থাকে, সেগুলো এখন ধুইতে হবে। ধোয়া শেষ-টেস করে তারপরে মনে করেন যে আমি ছেলেকে আবার খাওয়া-দাওয়া গোসল করানো, খাওয়া-দাওয়া করানো, আবার নিজের এগুলো কমপ্লিট করতে হবে। তাই ঝটপট করে এখন এগুলা ক্লিন করে নিব। আশেপাশে অনেক নষ্ট হয়ে আছে, সেগুলাও করব। তাই একটু অফ ক্যামেরায় করে নিচ্ছি। এখন আমি সম্পূর্ণ করে নিলাম। আর এই যে আমার মাছের তরকারিটা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমি সামান্য একটু ধনেপাতা দিয়েছি, জানি না কেমন আরকি ১ম এ ভাবছি কেমন লাগবে, পরে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো যাই হোক, এই যে গরু মুরগিতে যদি দেওয়া যায়, মাছে কেন দেওয়া যাবে না সেটা ভেবেই দিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।